ট্র্যাক স্ট্যান্ডে পরিণত হয়েছে। রাত্রিকালীন সময়ে ওখানে অনৈতিক কার্যকলাপ চলে। রাত্রিবেলা গাড়ি চালায়, ওরা তো স্বাভাবিক অবস্থা থাকে না। আমাদেরকে প্রচুর বাজে কথা বলে। আমার এক বন্ধুর হাত কেটে ফেলছে। প্রতিবাদও করি, সেক্ষেত্রে আমাদের আরো বেশি করে করতেছে তারা। আমার মেয়ের স্কুলে পড়ে, আমি মেয়েকে রাখতে চাই না। রাজধানীর ঐতিহ্যবাহী বিজি প্রেস হাই স্কুলটিতে একসময় 2000-এর ওপর শিক্ষার্থী ছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে সেই শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমেই যাচ্ছে। কিন্তু কেন এই পরিণতি? তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন সরকারি কোয়ার্টারে বসবাসকারী কর্মকর্তা কর্মচারী সন্তানদের পাঠদানে সুবিধার জন্য 1962 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল বিজি প্রেস উচ্চ বিদ্যালয়। সময়ের আবর্তনে আশপাশের অন্যান্য শিক্ষার্থীদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল বিদ্যালয়টি। কিন্তু 50 বছরেরও বেশি সময় ধরে বিদ্যালয়টি ঠিকঠাকভাবে চললেও গত এক দশক ধরে ছেদ পড়েছে সেই পথচলায়। বাচ্চাদের নিরাপত্তার জন্য অনেক বাচ্চা এখানে আসতে সাহস পায় না, অথবা অভিভাবকরা এখানে দিতে সাহস পায় না। আমরা ভীষণ সমস্যা ফেস করতেছি, আমাদের স্টুডেন্ট কমে যাচ্ছে। বিদ্যালয়ের চারপাশ ঘিরে মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের আস্তানা তৈরি হওয়ায় বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। আমাদের স্কুলের চারদিক বাউন্ডারি পুরো জ্যাম হয়েছে। আমার এক বন্ধুর হাত কেটে ফেলছে, আবার স্কুলের গেটের সামনে এসে হুমকি দিতেছে। তেজগাঁওয়ের নির্দিষ্ট ট্রাক টার্মিনাল থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে সব সময়ই বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশ ঘেঁষে এসব মালবাহী গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। আবার ফুটপাত দখল করে করা হয় মেরামতের কাজ। এতে করে শিক্ষার্থীদের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। আমাদের যে বোনেরা আসবে, ওনারা কেউ কেউ তো রাস্তায় শুয়ে থাকে। ছাত্রীদের জন্য বিদ্যালয়ে আসা যাওয়া করা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময়ই পরিবহন শ্রমিকেরা নারী শিক্ষার্থীদের দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য করে বলে অভিযোগ ভুক্তভোগীদের। প্রচুর বাজে কথা বলে, কিছু কিছু সময় কয়েকজন এত উগ্র হয় যে আমাদের হাতও ধরতে আসে। যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে ওনারা আমাদের খারাপ কথা বলা শুরু করে দেয়। এলাকাটি তুলনামূলক নীরব ও অনিরাপদ হয় নারী শিক্ষার্থীরা যাতায়াত করতে ভয় পায়। ফলে এরই মধ্যে বিদ্যালয় ছেড়ে চলে গেছে অনেক শিক্ষার্থী। ট্রাক থাকার কারণে আমরা নিরাপত্তা নিয়ে রাস্তায় চলাফেরা করতে পারছি না। ফুটপাত দিয়ে আসার চেষ্টা করি, কিন্তু আসতে পারি না। সন্তানদের নিয়ে ভয়ে থাকেন অভিভাবকেরাও। বিপদের আশঙ্কায় তারাও বিদ্যালয় পরিবর্তনের কথা ভাবছেন। ওই স্কুলের সামনে, ওই অফিসের সামনে চতুর্দিকে ট্রাক দিয়ে ভর্তি করছে। ইফটিজিং করে পোলাপান, ট্রাকের লোকগুলো ভালো না, খারাপ কথা, বাজে কথা বলে। আমার মেয়ের স্কুলে পড়ে, আমি মেয়েকে রাখতে চাই না। এর মধ্যে কয়েকজন ছাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা, যা সবার মধ্যে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আসে এদের টিস করে। মেয়ে বাচ্চারা যারা আসতেছে প্রতিদিনই ওদের কমপ্লেন শুনতে পাচ্ছি। আমরা যদি প্রতিবাদও করি, সেক্ষেত্রে আমাদের আরো বেশি করে করতেছে তারা। কয়েকদিন আগেই আমাদেরকে মারতে আসছে তারা। সদল বলে যে কেন এখানে আপনাদের সমস্যা কোথায়, আমরা গাড়ি রাখতে রাস্তার মধ্যে রাখতে, আপনাদের স্কুলের ভিতরে তো রাখি নাই। বারবার নিষেধ করা সত্ত্বেও কেপিআই ভুক্ত এই এলাকায় ট্রাক রাখা বন্ধ করা যাচ্ছে না। উল্টো কোনো অজানা শক্তির দাপটে দিন দিন তা আরো বেড়ে যাচ্ছে বলে অভিযোগ প্রধান শিক্ষকের। সাধারণ এলাকার চেয়েও অনেক বেশি অনিয়ম এবং অনেক অসামাজিক কাজ এখানে হয়। ট্রাকের শ্রমিক দ্বারা আমাদের বাচ্চারা সবসময় প্রতিদিনই ইফটিজিং এর শিকার হয়। কর্তৃপক্ষকে বলার পরেও এই ব্যাপারটা এড়িয়ে চলে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বিজি প্রেস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তেজগাঁও শিল্পাঞ্চলের এই সড়কটির দুই পাশে সারি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান। এটি কোনো টার্মিনাল নয়, তারপরও নিয়ম ভেঙে চালকেরা সড়কের জায়গা দখল করে ট্রাক পার্ক করে রেখেছে। তাদের দখল দায়িত্ব থেকে বাদ যায়নি বিজি প্রেস হাই স্কুলও। স্কুলটির প্রধান গেটের সামনেই তারা ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখে অহরহ। এতে করে শিক্ষার্থীদের আসা যাওয়ায় ব্যাঘাত ঘটছে মারাত্মকভাবে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।